আজ বাগার দিন নয়, আজকে রব্বে করিমের সামনে আসার দিন। আজ এমন একটা দিন সবাই উপস্থিত হতে হবে। ওয়ামা হুম আনহা বিগাইবিন, ওয়ামা হুম আনহা বিগাইবিন। আজ কেউ কোথায় আত্মগোপন করতে পারবে না, কেউ কোথায় লুকায়িত থাকতে পারবে না। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। ওই হাসরের মাঠে একমাত্র কারো ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ। আজকের দিনে কারো বেটাগিরি টিকবে না, কারো মুলকিও টিকবে না, কারো মালিকানা চলবে না। ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। ওই দিন একমাত্র পরাক্রমশালী আল্লাহর ক্ষমতা চলবে। বুঝতে পারছেন সবাই? ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমা ইয়াজআলুল উলদানা শিবা। আল্লাহ বলে এই দুনিয়ায় যদি কুফরি করেও বেঁচে যাও, এই দুনিয়ায় নামাজ ছেড়েও বেঁচে যাও, রোজা লুকিয়ে লুকিয়ে খেয়ে বেঁচে যাও, কিন্তু সেই দিন বাঁচবা কিভাবে? ইয়াওমা ইয়াজআলুল উলদানা শিবা, যেদিন যুবক বৃদ্ধ হয়ে যাইবা। এই দিন কেমন দিন? আজ ছেলের জন্য বাড়ি গাড়ি করছো, কোটি কোটি টাকা ইনকাম করছো, হাজার হাজার টাকা করছো, অথচ নিজের খবর নেই, মৃত্যুর খবর নেই। আগা আপনে মতে সে কোই বশর নেহি, সামা হায় সবর সে কা পল কি খবর নেহি। মৃত্যু পেরিয়ে আসবে কবে নেই তো জানা কারো, এক পলকের নেই ভরসা, বাঁচার আশা করো। आगा अपनी मुझसे कोई बशर नहीं, समा है सबर उसका पल की खबर नहीं। কোটি কোটি টাকা ইনকাম করছি আর লক্ষ লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স তৈরি করছি, অথচ মসজিদের পলকিখানার খবর নেই, মসজিদের খাটিয়ারের খবর নেই। কিয়ামতের দিন যেই সন্তানের জন্য নামাজ ত্যাগ করছো, যেই ছেলের জন্য বাড়ি গাড়ি তৈরি করছো, যেই ছেলের জন্য 4 মাস তবলিগে সময় দেওয়া যায় না, যেই ছেলের জন্য 40 দিন তবলিগে সময় দেওয়া যায় না, যেই বাড়ি গৃহস্থির জন্য মাত্র 3 দিন মাসে আল্লাহর রাস্তায় দেওয়া যায় না, আল্লাহর দেওয়া ধন, আল্লাহর দেওয়া সম্পদ, আল্লাহর দেওয়া বাতাস, আল্লাহর দেওয়া রিজিক খেয়েও আল্লাহকে সময় দেওয়া যায় না, ছেলে মেয়েদের পিছনে আছো। কিয়ামতের দিন সব সম্পর্ক ছিন্ন ভিন্ন হয়ে যাবে। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। আল্লাহ বলছে ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। কিয়ামতের দিন এক বন্ধু আরেক বন্ধুকে জিজ্ঞাসা করবে না, হে বন্ধু তুই কেমন আছিস? তোর জন্য তো গুনার আড্ডায় ছিলাম রে বন্ধু, তোর জন্য আল্লাহর নাফরমানি করেছিলাম রে বন্ধু, আজ কিয়ামতের মাঠে কেমন আছিস? ইউবাসসারুনাহুম, ফেরেশতারা দেখিয়ে বলবে এই তো তোর বন্ধু, এই তো তোর ছেলে, এই তো তোর মেয়ে, এই তো তোর ভাই, এই তো তোর মা, এই তো তোর বোন। ইউবাসসারুনাহুম, কথা বলো না, দেখিয়ে বলবে কথা বলো, একটু গুপ্তগু করো, একটু পরামর্শ করো, আজ বাঁচবা কিভাবে? তখন অপরাধী যারা, জালিম যারা, তারা বেনমাজি যারা, সুদকুর যারা, মদকুর যারা, তারা সেই হাসরের মাঠে বলবে ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি। মুজরিমিন যারা, অপরাধী যারা, বেনমাজি যারা, সুদকুর মদকুর যারা, তারা বলবে রব্বুল আলামিন আজকে হাসরের মাঠে মুক্তিদারের জন্য মুক্তিপণ হিসাবে আমার ছেলে দিয়ে দিলাম, আমার মেয়ে দিয়ে দিলাম, আমাকে মুক্তি দাও। কেন কেন ছেলে মেয়ের কথা সর্বপ্রথম বলবে? কারণ ছেলে মেয়ের জন্য 99% বাবা আল্লাহর দ্বীন ত্যাগ করছে। ঠিক বললাম না ভুল বললাম?
সবাই বুঝতে পারছেন তো? 99% ছেলে মেয়ের জন্য মা এবং বাবা আল্লাহর নাফরমানি করছে। তো কিয়ামতের দিন বলবে মুক্তিপণ হিসেবে, আল্লাহ আমার ছেলে দিয়ে দাও, আমার মেয়ে দিয়ে দাও, তো অন্ততপক্ষে আমাকে রক্ষা করো, তাদের জন্য গুনাহ করছিলাম। দিয়ে হবে না, বলবে আল্লাহ আমার স্ত্রী দিয়ে দিলাম, আমাকে বাঁচাও। স্ত্রী দিয়ে যখন কাজ হবে না, বলবে রব্বে করিম আমার ভাই দিয়ে দিলাম, ভাইকে দিয়ে যখন কাজ হবে না, বলবে ওয়া ফাসিলাতিহিল্লাতি তুওয়ি, রব্বুল আলামিন আমার আত্মীয় স্বজন যারা যারা লালন পালন করেছিল, যারা দুনিয়ায় বড় করেছিল, যারা আশ্রয় দিয়েছিল, বাবা দাও, দাদা দাও, দাদার দাদা, নানার নানা, সবাইকে দিয়ে দাও। এইগুলো দিয়ে হবে না, বলবে ওয়ামান ফিল আরদি জামিআ, ওয়ামান ফিল আরদি জামিআ, হে রব সমস্ত পৃথিবী দিয়ে দিলাম, আমার বাড়ি গাড়ি সহায় সম্পত্তি তো দিলাম, ওই তোর সঙ্গে ওয়ামান ফিল আরদি জামিআ, সমস্ত পৃথিবী দিয়ে দিলাম। সুম্মা ইউনজি, আমাকে নাজাত দাও, আমাকে রক্ষা দাও। আল্লাহ বলবে কাল্লা, না না, তোমাকে নাজাত দেওয়া হবে না। ইন্নাহা লাযা, এটা তো লেলিহান আগুন, প্রজ্বলিত আগুন। ফজরের নামাজ ত্যাগ করেছিল, আগুন জ্বালিয়ে রাখা হয়েছিল। জোহরের নামাজ ত্যাগ করেছিল, আগুন জ্বালিয়ে রাখা হয়েছিল। এরা গোলাম সুদ খেয়েছিল, আগুন জ্বালিয়ে রাখা হয়েছিল। মিথ্যা বলেছিল, আগুন জ্বালিয়ে রাখা হয়েছিল। আমার নাফরমানি করছিল, যার বিনিময়ে আগুন জ্বালিয়ে রাখা হয়েছিল। আরে গোলাম, আজ তোমাকে রক্ষা দেওয়া হবে না, আজ তোমাকে ছাড় দেওয়া হবে না। ইন্নাহা লাযা নাযাআতাল লিশাওয়া, সামনে যাইতে দেরি, চমড়া মোমের মতো গলে মাটিতে পড়তে দেরি হবে না। সমস্ত মানুষ দাঁড়িয়ে থাকবে, আর শরীরের চমড়াগুলো টুকরো টুকরো হয়ে গলে পানি হয়ে শেষ হয়ে যাবে। বলুন নাউযুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ বলে ইয়া আইয়ুহান্নাসুত্তাকু রাব্বাকুম, হে মানব মণ্ডলী আল্লাহকে ভয় করো, আল্লাহকে ডরাও। কেন আল্লাহকে ডরাবো? আল্লাহকে ভয় করার অর্থ হলো আল্লাহর হুকুম আহকাম, দ্বীন ইসলাম মানার জন্য, আল্লাহর বিধি বিদেশগুলো নিষেধগুলো মেনে থাকার জন্য। তো আল্লাহকে কেন ভয় করব? আপনারা আগুনকে ভয় করেন তো ভাই, কেন আগুনকে ভয় করেন? আগুন জ্বালিয়ে দেবে। সাপকে ভয় করেন তো, কেন ভয় করেন বলুন? সাপ কাটবে বলে, আপনাকে কামড় দেবে বলে। তো আল্লাহকে কেন ভয় করব? একটা যুক্তি লাগে তো। আল্লাহ বলে ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, আমি আল্লাহকে এই জন্য ভয় করো যে তোমাদের সামনে একটা ভয়ঙ্কর দিন আসতেছে, যেই দিনের ঝাঁকুনি, যেই দিনের ভূমিকম্প বড় কঠিন হবে, নির্দয় হবে। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ, ওই দিন জাহান্নামের রক্ষীরা থাকবে, বড় নির্দয় পাথরের মতো থাকবে। তারা কারো চেঁচামেচি, কান্নাকাটি কোনো কিছু শুনবে না। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, ওই দিনের ভয়ঙ্কর আওয়াজ বড় কঠিন হবে। দুনিয়ার মানুষ, ইয়াউমা তারাউনাহা কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত, সেদিন দেখতে পাবে মা দুধের সন্তানকে নোংরা আবর্জনার মতো পেলে পলায়ন করবে। মা দুধের সন্তানের দিকে একবার তাকাবে না। দুধের সন্তান কেন বললেন? এই জন্য দুধের সন্তান বললেন, যে সন্তান ছাড়া মা দূরে যায় না, ওই মায়ের সন্তানের জন্য পাগল থাকে, ওই সন্তান ছেড়ে পলায়ন করবে। ওয়াতাদাউ কুল্লু যাত তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা যাত, আর জাতিন হামলিন হামলাহা, পেটের সন্তান দুনিয়ায় আসবে, দৌড়ের ছুটো, পলায়নের ছুটো, ভাগার কারণে সন্তানের নারী এমনি চিড়ে পড়বে। মা তাকাবে না ছেলে সন্তান হলো না মেয়ে সন্তান হলো, একটা বার মা ওই সন্তানের দিকে তাকাবে না। ও তারা নাসা সুকারা, মগর তারা সেদিন নেশাগ্রস্তর মধ্যে হয়ে যাবে, পাগলের মতো হয়ে যাবে, উন্মাদ হয়ে যাবে।
যাবে, জঙ্গলের প্রাণী রাস্তার দিকে আসবে শহরে, শহরের প্রাণীগুলো জঙ্গলের দিকে যাবে, কেউ কারো দিকে তাকাবে না, মানুষ দিকভ্রান্ত হয়ে যাবে। ওয়ামা হুম বিসুকারা, আসলে তো সেখানে নেশা নেই, নেশা কোথায় পাবে, আর কে বা দেবে নেশা? তাহলে পাগল কেন হলো, নেশাকুরদের মতো ঘুরছে কেন? ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, মগর আল্লাহর ভয়ে আর গজব আর আযাবের কারণে তারা সেদিন পাগল হয়ে যাবে। ওয়াহশুরুল্লাযীনা যালামু ওয়া আযওয়াজাহুম, ওই দিন আল্লাহ তাআলা বলবে জালিমদেরকে জমাও, একত্রিত করো, ওয়া আযওয়াজাহুম, তাদের সহচারী যারা ছিল তাদেরকেও ধরো, ইলা সিরাতিল জাহিম, আর ওয়ামা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহি ফাহদুহুম, যারা আল্লাহর ইবাদত ছেড়ে দুনিয়ার পূজা করছিল তাদেরকেও জমাও, ইলা সিরাতিল জাহিম, জাহান্নামের পথে পরিচালিত করো। যখন জাহান্নামের পথে পরিচালিত করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইওয়াকিফুহুম, তাদেরকে থামাও, দাঁড় করাও, ইন্নাহুম মাসউলুন, আমি আল্লাহ জিজ্ঞাসা করব আজ হাসরের মাঠে, মালাকুম লা তানাসারুন, আজকে তোমাদের ছেলে মেয়ে, আজকে তোমাদের সহচারী যারা ছিল, দুনিয়ায় যাদের পিছনে ছিল, তারা আজ সাহায্য করছে না কেন? তারা আজ হাসরের মাঠে আল্লাহর কাছে সাহায্য করলো না কেন? বুঝতে পারছেন তো ভাই? তো আল্লাহ দুসরা আয়াতে এক একটা আয়াত করে আগাচ্ছি ইনশাআল্লাহ, একটু আগে করেই জান্নাতের পার কিভাবে হবে সেখানে চলে যাচ্ছি। তো আল্লাহ বলে খাফিদাতুর রাফিয়া, ওই দিন হাসরের মাঠে উঁচু জিনিসগুলো নিচু হয়ে যাবে, আর নিচু জিনিসগুলো উঁচু হয়ে যাবে। আসমান উপরে নিচে আসবে, সমুদ্র নিচে উপরে উঠে যাবে, সাগর নিচে উপরে উঠে যাবে। ওই দিন মানুষ, দামি দামি মানুষ, ধনী ধনী মানুষ, টাকাওয়ালা মানুষ, পয়সাওয়ালা মানুষ ওই দিন লাঞ্ছিত, বঞ্চিত, পদধলিত হয়ে যাবে। আর গরিব মানুষ কেউ মানতো না, কেউ জানতো না, কেউ ইজ্জত করতো না, কিন্তু তার কাছে দিন ছিল, ইসলাম ছিল, ওই দিন হে সম্মানী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, আল্লাহ বলে ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, কিয়ামতের ময়দানে ওদের মান পজিশন থাকবে না, হিসাবের পাল্লায় তোলা হবে না, হিসাবের পাল্লায় তোলা হবে না অপরাধীদেরকে। সেই আয়াত বুঝার জন্য একটা উদাহরণ দিলে বুঝবেন। আপনাদের গ্রামে ভাই কাঁচামাল ব্যবসায়ী আছেন তো এক বস্তা যদি টমেটো পচে যায়, গলে যায়, ওই এক বস্তা টমেটো মালিক কি ওজন দেবে ভাই? ওই পচা টমেটো কি করবে? ডেইনে ফেলে দিবে, নোংরা নর্দমায় ফেলে দিবে। কেন ওজনে তুলবে না? ও পচে গেছে। যদি এই দুনিয়ায় এসে মুসলমান ইমানদারের নমাজ বেঁচে যায়, ইমান পচে যায়, আমল পচে যায়, ওই পচা ইমানওয়ালা, পচা নমাজওয়ালা কিয়ামতের মাঠে, আল্লাহর ঘাটে, হাসরের ঘাটে ওজন হবে না। যেইভাবে পচা মাল কেউ ওজন করতে চায় না, মৃত মাল কেউ দাম দিতে চায় না, ওইভাবে কিয়ামতের ময়দানে কেউ কাউকে সম্মান দেবে না, বিনা ওজনে জাহান্নামে ফেলে দেওয়া হবে। আরেকটা উদাহরণ দিলে বুঝবেন। আপনাদের গ্রামে ধরেন দুইটা পরিবার, দুই পরিবারে একটা ছেলে বিএ পাস, পুরা চাকুরিজীবী, একটা ছেলেও বিএ পাস, চাকুরিজীবী, চাকুরি করছে, শ্রমজীবী না। তো দুই পরিবারের দুই ছেলে এবং মেয়ের বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পরে কয়েকদিন পরে বাচ্চা আসবে, সন্তান আসবে। তো ধনী ধনী পরিবার দাদা গল্প দিচ্ছে যে দোয়া করো আমার নাতি নাতনি আসবে, নানাও গল্প দিচ্ছে আমার মেয়ের গর্ভে সন্তান এসেছে, দোয়া করো নাতি নাতনি আসবে। এক সময় প্রসব বেদনায় ধরলো, ডাক্তারখানায় নেওয়া হলো। ডাক্তারখানায় যাওয়ার পরে নার্স আসলো, ধাত্রী আসলো, ধাত্রী এসে একটা বাচ্চা জন্ম নিল, ছেলে সন্তান, দেখতে খুব সুন্দর, পেট পিঠ সব দেখতে সুন্দর, ধবধবে চেহারা, চেহারা সাদা চেহারা, সাহেবের মতো চেহারা। তো ডাক্তার বলল এ
মাস্টার বাবু আপনার ছেলের ঘরে একটা নাতি এসেছে, দেখতে খুব সুন্দর, খুব ভালো, কিন্তু প্রাণ নেই, মৃত জন্ম নিয়েছে। কেউ খুশি হবে ভাই? কেন খুশি হবে না? প্রাণ নেই। প্রাণ না থাকার কারণে হাতেরও দাম নাই, পায়েরও দাম নাই, চুলেরও দাম নাই, নখেরও দাম নাই, গালেরও দাম নাই, দাঁতেরও দাম নাই, চেহারারও দাম নাই। সবাই হাউমাউ করে কান্নাকাটি করবে। তাড়াতাড়ি গোসল করাইয়া রে কবরে দাফন করা হবে। কেন? তার প্রাণ না থাকার কারণে। ও মুসলমান ভাইরা, ও আমার যুবক বন্ধুরা, যদি এক কালো হতো, একটা হাত নাও থাকতো, একটা চক্ষু যদি টেরাও থাকতো, একটা আঙ্গুল যদি বাঁকাও থাকতো, আর প্রাণ থাকতো, তার খুশি কি খুশি ছিল না ভাই? নিশ্চয় খুশি। দাদা বলতো যাই হোক না কেন, আমার নাতি তো হয়েছে, আমার নাতনি তো হয়েছে, আমাকে তো দাদু ডাকবো, আমাকে তো নানু ডাকবো বলে খুশি করতো। কিন্তু প্রাণ না থাকার কারণে কোনো দাম নাই। মুসলমান, তোমার ঘর আছে, বাড়ি আছে, গাড়ি আছে, জ্ঞান আছে, মাথা আছে, সব আছে, কিন্তু তোমার কাছে দিন নাই। আল্লাহর কাছে তোমার কোনো দাম নাই, ফেরেশতার কাছে তোমার কোনো দাম নাই। তোমাকে তাড়াতাড়ি যেভাবে দাফন করা হয়, ঠিক তোইভাবে তোমাকে তাড়াতাড়ি জাহান্নামে দাফন করা হবে। তোমার কাছে যদি ধন না থাকতো, কালো হয়ে যাইতা, ছোট হয়ে যাইতা, গরিব ফকির কাঙ্গাল যদি হয়ে যাইতা, আর দিন থাকতো, কিয়ামতের ময়দানে আল্লাহ খুশি হয়ে যাইতো, ফেরেশতারা খুশি হয়ে যেতেন। ঠিক কিনা ভাই? আপনারা ধান তো চাতল বলেনি, যেখানে ধান শুকান, ওই ধান ঝাড়ার পরে, ঝাড়ু দেওয়ার পরে একগুলা আলগা হয়, আলাদা হয়, ভিতরে চাউল থাকে না, তার নাম কি? চুচা বলেন বা সিফটি বলেন, তাই তো। সিফটি, ওই সিফটি জ্বালালে কেউ দুঃখ লাগে ভাই? কষ্ট লাগে? কেন লাগে না? ও মালিক জানে সে ভিতরে ধান নেই, মালিক জানে ভিতরে চাউল নেই। ঠিক তদ্রূপভাবে সিফটি জ্বালালে যেমন কষ্ট লাগে না, ও মুসলমান, যার ভিতরে ইমানের হার নেই, ইমানের নামক দৌলত নেই, নামাজ নামক আমল নেই, তাকে কিয়ামতের ময়দানে জাহান্নামে জ্বালানো হবে। আল্লাহর এক বিন্দু পরিমাণ দুঃখ লাগবে না, আল্লাহর বিন্দু পরিমাণ দুঃখ লাগবে না, কষ্ট লাগবে না, কারণ তার ভিতরে প্রাণ ছিল, সব ছিল, দিন নাই, দিন নাই, তার ভিতরে কোনো আমল নাই, আল্লাহর কাছে কোনো মানই হতে পারবে না, সম্মানই হতে পারবে না। বুঝতে পারছেন তো ভাই? আরেকটা উদাহরণ দিয়ে ভালো করে বুঝতে পারবেন। এক ব্যক্তির একটা গাভী ছিল। কি ছিল ভাই? আমার কথা বুঝতে পারছেন তো? একটা গাভী ছিল, 20 লিটার দুধ দিত। কত লিটার? তো মালিক তাকে মশুরি টানাইয়া দিত, ভালো ভালো খাবার দিত, খুব যন্ত্র মানে মেহনত করতো, যত্ন নিত। এক সময় বাচ্চাটা, ওই গাভীটা বাঞ্জি হয়ে গেছে। কি হয়ে গেছে? বাঞ্জি হয়ে যাওয়ার পরে ওই আপনার মালিক রশিদে ধরে কসাইখানায় বিক্রি করছে। কোথায়? কসাইখানায়। তো কসাইখানায় নিয়ে যখন যাইতে আসে, তখন মানুষ বলো, চাচা যান, আপনার গাভী কোথায় নিয়ে যাচ্ছেন? সে বলছে, রে ভাতিজা, এরে ভাইপু, ওটা কসাইখানায় বিক্রি করে দিয়েছি। তারা বলছে, আশ্চর্যের বিষয়, আপনি কসাইখানায় বিক্রি করছেন, যে গাভী রেখে আপনি দূর কোথাও যাইতেন না, ভালো ভালো খাবার দিতেন, আর কসাইখানায় নিচ্ছেন, তো কসাইখানা কাটবে, মাংসগুলো ভক্ষণ করবে, খেয়ে নিবে, আপনার দুঃখ হবে না? মালিক বলছে, হ্যাঁ সব কিছু জানি, ওইতে দিন জিম্মাদারি আদায় করেছিল, দুধ দিয়েছিল, বাচ্চা দিয়েছিল, তাই তার দাম আমার কাছে ছিল। আজকে বাঞ্জি হয়ে গেছে, তার দাম আমার কাছে নেই। মালিক কি কাটবে? কসাই কাটবে না, বাটবে না, রান্না করবে না, বিরিয়ানি করবে না, ভুনা করবে, সেটা আমার দেখার দাম নেই, আমার দেখার টাইম নেই, কারণ সে বাঞ্জি হয়ে গেছে, জিম্মাদারি আদায় করছে না। ও মুসলমান, আজ আমরা বিধর্মীর খোরাক, আজ মসজিদ ভাঙ্গা হয়, আজ আমাদেরকে হত্যা করা হয়, আজ আমাদেরকে বারবার মার খাচ্ছি, দোয়া করছি, দোয়া কবুল হচ্ছে না। একটাই মাত্র কারণ, কপাল বাঞ্জি করে রেখেছি, আল্লাহকে সিজদা দেই না, জবান বাঞ্জি করে রেখেছি, আল্লাহর নাম নেই না, হাত বাঞ্জি করে রেখেছি, দিনের কাজ করি না, পা বাঞ্জি করে রেখেছি, আল্লাহর রাস্তায় পা যায় না। তো যেইভাবে বাঞ্জি গরুর দাম নেই মালিকের কাছে, যেইভাবে বাঞ্জি
গরু কেউ মহব্বত করে না, কেউ পুষে না, ওইভাবে বাঞ্জি মুসলমান, আল্লাহর কাছে 1 পয়সার দাম নেই, আল্লাহ নিরাপত্তা দিচ্ছে না, বিভিন্ন বিধর্মীদের খুরাক বানিয়ে দিয়েছে। বুঝতে পারছেন আমার কথা? আজ আমাদের সব জায়গায় সময় হয়, তবলিগে যাওয়ার আমাদের সময় নেই। সময় আছে? সময় নেই। তো বাঞ্জি মুসলমান আমাদেরই কাছে, বাঞ্জি মুসলমান আল্লাহর কাছে কোনো দক্ষ হয় না। বাঞ্জি মুসলমান মারা গেলেও, শেষ হলেও আল্লাহ তাআলা তাকে সম্মান করেন না। যে গাছে ভাই, যে গাছে আপনার পেঁপে গাছ দেখেছিলেন, পেঁপে গাছ, আপনারা কপল গাছ বলেন, ওই পেঁপে গাছ এক ধরনের গাছ আছে, আপনার ফল ধরে না, ফল না ধরে আপনি রাখেন না, কেটে ফেলেন, কেটে ফেলে। তো আমরা নামাজি, আপনার আনোয়া যদি হয়ে যায় তাহলে আমরা আল্লাহ তাআলা কেটে ফেলবে। আজ আমাদের জীবনে নামাজ কোনো একটা আমলের ফল নেই, না নামাজ আছে, না ঈমান আছে, না আমল আছে, না আখলাক আছে, না আদব আছে, সব ধ্বংস করে দিচ্ছি, শুধু দুনিয়া লাগে। আল্লাহ বলছে ওয়ালা তুহিব্বুদ দুনিয়া ফাতাকুনু মিনাল খাসিরিন, দুনিয়াকে মহব্বত করো না, ফাতাকুনু মিনাল খাসিরিন, দুনিয়াকে মহব্বত করলে তুমি ধ্বংস হয়ে যাইবা। আজ আমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছি। তো প্রিয় ভাইয়েরা, আসুন এইভাবে কিয়ামতের দিন অসম্মানিত হয়ে যাব। আল্লাহ বলে খাফিদাতুর রাফিয়া, ওই দিন একদল মানুষ সম্মানী হয়ে যাবে, একদল মানুষ অপমানিত হয়ে যাবে। ওয়া ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা, জমিন টুকরো টুকরো হয়ে যাবে। ওয়া বুসাতিল জিবালু বাসসা, পাহাড়গুলো উড়ন্ত ধূলিকণা হয়ে যাবে। ফাকানাত হাবাম মুনবাসসা, উড়ন্ত ধূলিকণা হয়ে যাবে। ইসরাফিলের সিংহার আওয়াজে আসমান জমিন উঠতে থাকবে। এত শক্তিশালী পাহাড়, লোহার পাহাড়, পাথরের পাহাড়, বরফের পাহাড়, মাটির পাহাড় আপনার তুলার মতো উঠতে থাকবে। কিভাবে উঠবে জানেন? আল্লাহর নবীজি যখন মেরাজে রাত্রে গিয়েছিলেন, তো ওই দিন ইসরাফিলের বুরুর উপরে লৌহে মাহফুজ রাখা হয়েছিল। আর এই লৌহে মাহফুজ কত বড় জানেন? 7 আসমান 7 জমিন থেকে বড়। ওই 7 আসমান এবং 7 জমিন থেকে বড় একটা লৌহে মাহফুজ যদি ইসরাফিলের 2 গেছা ভুঁড়ি, 2টো ভুঁড়ির উপরে থাকে, তো সমস্ত ইসরাফিল কত বড় হবে, তার চক্ষু কত বড় হবে, তার দেহ কত বড় হবে, তার আওয়াজ কত বড় হবে, অনুমান করুন। 7 আসমান 7 জমিন থেকে বড় প্লেট যদি 2টা ভুরুর মধ্যে থাকে, তো ইসরাফিলের সমস্ত চক্ষু কত বড় হবে, তার আওয়াজ কত বড় হবে। সেই ইসরাফিলের আওয়াজের কারণে ফাকানাত হাবাম মুনবাসসা, পাহাড় উড়ন্ত ধূলিকণা হয়ে যাবে, বালুর মতো উড়তে থাকবে, ধুলোর মতো উড়তে থাকবে। ওয়া কুনতুম আসওয়াজান সালাসা, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ 3 দলে বিভক্ত হয়ে যাবে। একদল জাহান্নামী, একদল জান্নাতি, আর একদল আল্লাহর মাহবুব প্রিয়তম হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফাসহাবুল মাইমানা, একদল ডানপন্থী হয়ে যাবে, ডান হাতে আমলনামা, কিয়ামতের আরশে ডান পাশে থাকবে। মা আসহাবুল মাইমানা, আল্লাহ বলে মা আসহাবুল মাইমানা, তারা কত ভাগ্যবান। তারপরে বলেন আসহাবুল মাশআমা, একদল বামপন্থী হবে। মা আসহাবুল মাশআমা, এরা কত নিকৃষ্ট, এটা কত দুর্ভাগ্য। তারপরে বলেন ওয়াসাবিকুন আস-সাবিকুন, একদল হলো অগ্রভাগে দাবিত থাকবে, তারা সব কাছে আগে আগে থাকতো। উলাইকাল মুকাররাবুন, তারা আল্লাহর নিকটে থাকবে, আল্লাহর সুকাছে থাকবে, আল্লাহর একদম পাশে থাকবে। আল্লাহ বলেন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম, তারা নিয়ামতপূর্ণ জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। তারা কারা? একদল ডানপন্থী, একদল বামপন্থী, আর একদল আল্লাহর নিকটে। তারা কারা? উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলছেন তারা হলো নবীরা, শহীদরা,
আউলিয়ায়ে কেরাম, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর যারা এই জমানায় এসে দ্বীনের কাজ করে, কি করলাম ভাই, দ্বীনের কাজ করে, দ্বীনের জন্য মানুষের দুয়ারে দুয়ারে যায়, মানুষদেরকে দ্বীনের দাওয়াত করে, তারা হচ্ছে এই জমানার। বলুন সুবহানাল্লাহ। তো তাদের পুরস্কার কি আল্লাহ বলেন, শোনো বান্দারা, তারা জান্নাতের নিয়ামতপূর্ণ জান্নাতে থাকবে, আলা সুরুরিম মাউদুনা, তারা সোনার চেয়ারে বসে থাকবে। কিয়ামতের ময়দানে তাদের জন্য সোনা দিয়ে চেয়ার বানানো হবে, মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বান্দার জন্য সোনার চেয়ার থাকবে, ওই চেয়ারে তারা বসে থাকবে। ইয়াতুফু আলাইহিম উলদানুম মুখাল্লাদুন, আর তাদের চতুর্পাশে ছোট্ট ছোট্ট বাচ্চারা শরবতের পেয়ালা নিয়ে, দুধের পেয়ালা নিয়ে, মধুর গ্লাস নিয়ে ঘুরতে থাকবে। বলবে, আপনার মধু লাগে নাকি, আপনার শরবত লাগে নাকি? উলদানুম মুখাল্লাদুন, ছোট্ট ছোট্ট বালকরা, 7 বছরের 8 বছরের বালকরা থাকবে, তারা চিরজীবন এইরকমই থাকবে, তারা বড় হবে না, ছোট হবে না। আর শরবতের পেয়ালা নিয়ে, দুধের পেয়ালা নিয়ে আপনাদের চতুর্দিকে ঘুরবে। বলুন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ বলেন, শুনো বান্দা, এই শরবতে কি থাকবে? আল্লাহ বলে, বিআকওয়াবিন ওয়া আবারিক, এই গ্লাস থাকবে, কুজা থাকবে, পান পাত্র থাকবে। 70,000 মাইল দূর থেকে যে শরবতের সুগন্ধ বের হবে। বলুন সুবহানাল্লাহ। আর 500 মাইল দূর থেকে ওই গ্লাসের আলো দেখা যাবে। বলুন সুবহানাল্লাহ। ওই গ্লাস থেকে পানি দেওয়া হবে। ওয়া কাসিম মিন মাইন, বিভিন্ন ফল ফ্রুট মিশ্রিত থাকবে। লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিবুন, এই শরবত খাইতে খাইতে, পান করতে করতে আপনার কোনো ক্ষতি হবে না, চেহারার মধ্যে কোনো গড়বড় ঘটবে না। বলুন সুবহানাল্লাহ। খাইতে খাইতে মাথার কোনো লাইকে ধরবে না। আমাদের শরবত বেশি খাইলে লাইকে ধরে, তো লাইকে ধরবে না। আল্লাহ বলেন, ইন্নাহুম কান, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বলেন, ওয়া ফাকিয়াতিন মিম্মা ইয়াতাখাইয়ারুন, ইচ্ছা স্বাধীন ফল, বান্দা যেমন চাইবে তেমন ফল পাবে। ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন, জুরে কোন সুবহানাল্লাহ। ওই ফলমূল খাইতে খাইতে দেখবে জান্নাতের গাছে পাখিরা উড়া দিচ্ছে। তো আমরা তো নবী মানুষ, সেখানে আমাদের জিহ্বা লম্বা হয়ে যাবে। বলবো, আল্লাহ, এখানে তো চুলাও নাই, আগুনও নাই, গ্যাস সিলিন্ডারও নাই, দাও নাই, মশলাও নাই, পেঁয়াজও নাই, মরিচও নাই, লবণও নাই। যদি পাখির মাংস এগুলো যদি থাকতো তাহলে পাখির মাংস খাইতাম। বলো না সুবহানাল্লাহ। তো আল্লাহ বলছেন, ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন, রে আমার বান্দা, আমার গোলাম, পাখির মাংস খাইতে যখন মন চাইবে, মন চাইতে দেরি হবে, ওই পাখির মাংসগুলো বিরিয়ানি হয়ে বুনা হয়ে তোমার সামনে এসে যাবে প্লেটের মধ্যে। বলুন সুবহানাল্লাহ। ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন, ওই বান্দার মনে চাইতে দেরি, আল্লাহ বিরিয়ানি করে গোশতগুলো সামনে আসতে দেরি হবে না। বলো সুবহানাল্লাহ। পাখির মাংস খাওয়ার পরে শরীরে এনার্জি বেড়ে যাবে, শক্তি বেড়ে যাবে, তখন যৌন শক্তি বেড়ে যাবে। বলো সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা বলছেন, কি দেওয়া হবে? হুরুন আইন, ডাগর ডাগের আঁখে ওয়ালে হুর। বলো না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, তখন বান্দার শরীরে শক্তি বেড়ে যাবে। তখন আল্লাহ তাআলা এক জান্নাতীর জন্য 72 জন হুর দান করবেন। সর্বপ্রথম একজন হুর আসবে, যার নাম হলো আইনাল মারজিয়া। জুড়ে করলা সুবহানাল্লাহ। ওই হুরের নাম কি বলছি? আইনাল মারজিয়া। ডানে 70,000 খাদিম, বামে 70,000 খাদিম, পিছনে 70,000 খাদিম, আর সামনে 70,000 খাদিম নিয়ে আসবে। এসে আপনার সামনে এসে বলবে, আনতা তুহিব্বুনি, আমি তোমার প্রেমিকা, ওয়া আনা উহিব্বুকা, আমি তোমার প্রেমিক, তুমি আমার প্রেমিক,
আমি তোমার প্রেমিকা, বলো সুবহানাল্লাহ। তাও এরকম হবে না, কিয়ামতের ময়দানে মাথার উপরে সূর্য আসবে আর সমস্ত হাসরের মাঠে পানি আর পানি বলে চিৎকার উঠবে। ওই সময়ে আল্লাহ তাআলা একটা জান্ডা দিবেন ফেরেশতাদেরকে, সবুজ জান্ডা, আর একটা মাহফিল তৈরি করবেন আরশে আজিমের ছায়ার তলে, বলো সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহ বলবে, যারা দিনের কাজ করেছিল, দিনের কর্ম করেছিল, দিন প্রচার করেছিল, দিনের তাবলীগ করেছিল, নামাজে এসেছিল, জোহরে এসেছিল, ফজরে এসেছিল, তাদেরকে ওই পিন্ডালে জায়গা দাও, ওই পিন্ডালে তাদেরকে নিয়ে আনো, বলো সুবহানাল্লাহ। তো ফেরেশতারা দৌড়াইয়া দৌড়াইয়া সেই সব বান্দাদেরকে জান্নাতের বাগানে আনবেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম পৃথিবীতে যত মাংস ছিল, গরুর গোশত, উটের গোশত, দুম্বার গোশত, কষির গোশত, ছাগলের গোশত, আপনার মেড়া ছাগলের গোশত, হরিণের গোশত, সমস্ত বৈধ গোশত দিয়ে আল্লাহ তাআলা নিজের হাতে একটা রুটি তৈরি করবেন, বলুন সুবহানাল্লাহ। জুড়ে বলো সুবহানাল্লাহ। এই রুটিটা আল্লাহ নিজে তৈরি করবে, ফেরেশতাদেরকে বলবে, আরে ফেরেশতারা, আমার বান্দাদের জন্য আমি আল্লাহ তাআলা ভালোবেসে মজা করে রুটি করেছি, ওই রুটি আমার বান্দাদের জন্য প্রথম নাস্তা হিসাবে দাও, প্রথম নাস্তা হিসাবে দাও। তখন ফেরেশতারা রুটি নিয়ে বলবে, আল্লাহ তোমার রুটি তুমি নিয়ে যাও, কারণ তোমার রুটির, দুনিয়ার রুটির ভগ্নি ছিল, তরকারি ছিল, তোমার রুটির ভগ্নিও নাই, তরকারিও নাই, তোমার রুটি তুমি নিয়ে যাও, ও রুটি জান্নাতীরা খাবে না, বলো না সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাতের ইঙ্গুল ইশারা দিয়ে বলবে, জান্নাতে আদরে যাও। ওইখানে যাওয়ার পরে বড় একটা মাছ পাবে, আল্লাহ বলবে ওই মাছের কলিজা বের করে আনো আর ওই মাছের মগজ দিয়ে ঘুগনি বানাও, সুবহানাল্লাহ। মাছের কলিজা দিয়ে, মাছের মগজ দিয়ে ঘুগনি বানানো হবে। সর্বপ্রথম আল্লাহর পক্ষ থেকে বুগনি তৈরি করবেন ফেরেশতারা, আর রুটি তৈরি করবে আল্লাহ তাআলা তার নিজের কুদরতি হাতে। কেমন মজা হবে বলো সুবহানাল্লাহ। ওই রুটি খাইয়া পেটটা মোটা করে শান্তি মতে বান্দা বসবে। আল্লাহ বললে, ফেরেশতারে, আমার এক এক বান্দার জন্য জান্নাতি পোশাক 70 জোড়া জান্নাতি পোশাক লাগিয়ে দাও, বলো না সুবহানাল্লাহ। 70 জোড়া জান্নাতি পোশাক লাগানো হবে, জুড়ে বলো সুবহানাল্লাহ। কত জোড়া বললাম ভাই? 70 জোড়া রুটি, 70 জোড়া কাপড় পরানো হবে। ওই কাপড়গুলো পরানোর পরে নবীজি বলে, দুনিয়ার আসমানে যদি ওই কাপড় রাখা হয় তাহলে সমস্ত দুনিয়া সুগন্ধি হয়ে যাবে, ওই সমস্ত দুনিয়া আলোকিত হয়ে যাবে। তাহলে 70 জোড়া কাপড় ভারী হবে না ভাই? সামান্য সময় পাগড়ি লাগানোর কারণে গরম জানতে পারছি না, কিন্তু জান্নাতের কাপড়ে গরম হবে না, ভারীও হবে না। ওই জান্নাতের কাপড় হবে নূরের, বলো সুবহানাল্লাহ। আর নূরের কাপড়ের কোনো ভারী হবে না, ওজন হবে না, গরম হবে না, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে মেশক আম্বর তৈরি করে বলবেন, আমার বান্দাদেরকে মেশক আম্বর পরিধান করাও, সুগন্ধি মাখাও। মাখানোর পরে আল্লাহ বলবেন, আরে জান্নাতীরা, অন্য পিন্ডালে নিয়ে যাও, আর একটি পিন্ডাল সাজানো হবে। আল্লাহ বলবে, ওখান গানের জায়গা না, ওখান মস্তির জায়গা না, এখান তো পাকঘর, এখানে খাওয়ার জায়গা, এখানে খানা দানা শেষ হয়ে গেছে, বান্দা কাপড়ও চেঞ্জ করে দিয়েছি, এখন যা অন্য পিন্ডালে নিয়ে যাও, বলো সুবহানাল্লাহ। ওই পিন্ডালে যাওয়ার পরে আল্লাহ তাআলা হুর ফরিদেরকে ডাকবেন। সর্বপ্রথম যে হুর আসবে তার নাম আইনাল মারজিয়া। আপনার ফেরেশতা হল খাদিম নিয়ে আসবে সামনে, আর এসে বলবে, আনতা তুহিব্বুনি ওয়া আনা উহিব্বুকা, আমি তোমার প্রেমিকা আর তুমি আমার প্রেমিক, আমার পক্ষ থেকে সালাম গ্রহণ করো। আনাল মুকিমু, চিরজীবন যৌবনী তরুণী থাকবো, কখনো বুড়ি হব না, বলো সুবহানাল্লাহ। নবীজি বলছেন, এক হুর যদি 7 সমুদ্র থুতু নিক্ষেপ করে তাহলে 7 সমুদ্রের পানি মিষ্টি হয়ে যাবে, সুগন্ধি হয়ে যাবে, বলো সুবহানাল্লাহ। নবীজি বলছেন, তাদের বুড়িগুলো এলম্বিত থাকবে আর তাদের চুলগুলো পায়ের পাতা পর্যন্ত এলম্বিত থাকবে। একবার যদি কনিষ্ঠ আঙ্গুল, ওই যে কানি আঙ্গুল যদি বের করে, সমস্ত দুনিয়া অন্ধকার থাকবে না, বলো সুবহানাল্লাহ।
ওই হুর যে এখন বাড়িতে যে বুড়ি আছে, আপনার স্ত্রী আছে, সে বলবে হুজুর তো বললেন আমাদের কি হবে, আমরা জান্নাতে কি পাবো, আমাদের স্বামীরা যদি 70 জন হুর নিয়ে যায় আমাদের কি হবে? তাই তো। ও মা, তুমি পর্দা করো, তুমি আল্লাহর পথে আসো, স্বামীর খেজমত করো, শ্বশুর শাশুড়ির খেজমত করো। যদি করতে পারো 70,000 হুর কিয়ামতের মাঠে তোমার খাদিম বানাইয়া দেওয়া হবে। বলো সুবহানাল্লাহ। আর 70,000 হুর থেকে আপনার ঘরে যে বুড়ি আছে কালো, আপনার স্ত্রী, সে 70,000 হুর থেকে সুন্দর হয়ে যাবে। জুড়ে করলা সুবহানাল্লাহ। জান্নাতে একটা বাজার হবে, ওই বাজারে গিয়ে দেখবে সুন্দর সুন্দর মহিলা, সুন্দর সুন্দর ফটো লাগায়। তো আপনার স্ত্রী বলবে যদি এরকম হয়ে যাইতাম, তো ফিরিস্তারা বলবে এইটা তুমি কিনে নাও না। বলবে কত টাকা? বলে তুমি সুবহানাল্লাহ বলো। তো সুবহানাল্লাহ বলবে, ওই চেহারা পরিবর্তন হয়ে যাবে। বলো সুবহানাল্লাহ। ওই স্বামীদের একটা বাজার হবে, শুক্রবারে বাজার হবে কিন্তু। তো স্বামীরা গিয়ে দেখবে সুন্দর সুন্দর নায়ক লটকানো, বলবে ওই রকম যদি হয়ে যাইতাম। ফিরিস্তারা বলবে তুমি কিনে নাও, এরকম করা হবে। সে বলবে, স্বামী বলবে এরকম কত টাকা লাগবে? বলে টাকা লাগবে না, তুমি সুবহানাল্লাহ বলো, এরকম হয়ে যাও। তো দুজন দুই ড্রেস ধরে, দুই চেহারা ধরে, আবার নিজের স্ত্রী নিজে চিনতে পারবো। বলবো ও তুমি এই চেহারা কিনেছো নাকি? বলবে হ্যাঁ গো। তাহলে তুমি এই চেহারা? বলে হ্যাঁ এই চেহারা। বলো না সুবহানাল্লাহ। আনাল মুকিমু। তারা বলবে তোমার বিবি বুড়া হয়েছিল, তোমার বিবির চামড়া কুচ হয়েছিল, কিন্তু জান্নাতে আমরা চিরজীবন যৌবনী থাকবো, কোনোদিন বুড়ি হব না। বলো সুবহানাল্লাহ। তারপরে বলবে আনা রাদিউন, চিরজীবন রাজি থাকবো, কোনোদিন ঝগড়া করবো না, কাজই করবো না। আমি আগরতলায় গিয়েছিলাম একবার ঈদগাহ নামাজ পড়াতে। তো এক ভাই শিলচর থেকে 3,000 টাকা দিয়ে তার স্ত্রীর জন্য শাড়ি নিয়েছে। আমি মেহমান গিয়েছি, বড় খসির মাংস নিয়ে এসেছে। তো রাত্রে আনন্দ ফুর্তি করলো, সকালবেলা কি জানি মনোমালিন্য হয়েছে। ওই স্ত্রী তার স্বামীকে বলছে কি জানেন? বলছে তোমার ঘরে বিয়ে হয়ে আমার কপালটা নষ্ট হয়ে গেল, তোমার জীবনে ভালো এক মুঠ ভাত খেতে দাওনি, তোমার জীবনে একটা ভালো কাপড় পর্যন্ত দাওনি। বলো না নাউজুবিল্লাহ। তো দুনিয়ার স্ত্রীরা কোনো না কোনো জায়গায় কুটা দিবে, কোনো না কোনো জায়গায় একটু লেগে যাক, বলবো তো আমার তারা মহিলারা কোনো কিছু ভুল করে না, তাদের সব ঠিক আছে, একটাই মাত্র ভুল। কি ভুল জানেন? তোমার কাছে বিয়ে হয়েছে, এটা আমার ভুল হয়েছে। আর সব তাদের শুদ্ধ থাকে। এরা একটু খন্নাস থাকে, একটু মানে ফিসলা থাকে। ফিসলা জানেন তো ভাই, পিচ্ছিল থাকে। তো একটা ঘটনা বলি, কলকাতার ঘটনা। আমি যখন হুগলি জেলায় পড়তেছিলাম, তো মাস্টার মশাই একটা ঘটনা বলছে, আমরা হাসতে হাসতে, তো মাস্টার মশাই একটু হাঁসের ট্যাং খায়। তো একটা হাঁস কিনে নিয়েছে, বলছে গিন্নি, তারা গিন্নি বলে স্ত্রীকে, বলছে এ গিন্নি। গিন্নি বলছে কি হয়েছে বলো, খ্যাটখ্যাট করো না। হাঁসটা তো জব করে এনেছি, জবাই করে এনেছি, তুমি রান্না বান্না করে সব ঠিকঠাক করে রাখো, আর হাঁসের ঠ্যাংগুলো আমার জন্য রাখবা, আমি হাঁসের ঠ্যাং খাবো। বুঝতে পারছেন? তো ওই স্ত্রী বলেছে যে হাঁসের ঠ্যাং আমার স্বামী খাবে, তাহলে হাঁসের ঠ্যাঙ্গে কি না জানি আছে। তো রান্না বান্না করেছে, বলল দেখি একটা ঠ্যাং খেয়ে দেখি কিছুক্ষণ। কিছু খাওয়ার পরে দেখছে ভালো, একটা ঠ্যাং খেয়ে ফেলছে। তো খাওয়ার পরে স্বামী জুম্মা থেকে এসে বলল ভাত দাও, তরকারি দাও। দেওয়া হয়েছে পাতিলাতে। স্বামী হাঁসের ঠ্যাঙ্গে একটা খেয়েছে। খাওয়ার পরে বলছে আরেকটা ঠ্যাং কোথায়? সে বলছে আরে মাস্টার মশাই, তোমাকে কে চাকরি দিয়েছে? তুমি কি জানো না হাঁসের একটা ঠ্যাং থাকে? বলছে কি বলছিস, হাঁসের তো দুটো ঠ্যাং। না না, হাঁসের একটা ঠ্যাং থাকে। তো মাস্টার মশাই বলে না, হাঁসের দুটো ঠ্যাং, আরেকটি ঠ্যাং কোথায়? সে বলে না, একটি ঠ্যাং। এইভাবে ঝগড়া করে বলছে চলো প্রমাণ নিয়ে যাক। তো শীতকালে দেখবেন হাঁস এক ঠ্যাঙ্গে দাঁড়িয়ে থাকে। কয় ঠ্যাঙ্গে ভাই? একটা ঠ্যাং লুকিয়ে আর একটা ঠ্যাঙ্গের উপর দাঁড়িয়ে থাকে কি থাকে না? বলতে মাস্টার মশাই বলেছিলাম তোমাকে যে কে চাকরি দিয়েছে, তোমার মতো ব্যক্তি আবার চাকরির যোগ্য হয় কিভাবে? দেখো তো হাঁস কয় ঠ্যাঙ্গে দাঁড়িয়ে আছে। মাস্টার মশাই বলছে তো এই হাঁসটা তো এক ঠ্যাঙ্গে দাঁড়িয়ে আছে। তো বলছে হ্যাঁ দেখেছো, আমি তো বলেছি হাঁসের একটা ঠ্যাং থাকে। তো মাস্টারমশাই তো বুদ্ধিমান ব্যক্তি, একটা পাথর দিয়ে ঢিল মেরেছে। তো ঢিল মধ্যে হাঁস ক্যাক করে দৌড় দিয়েছে, দৌড় দিয়ে দুটো পা বেরিয়েছে। কয়েকটি পা? বলছে দেখো দেখো, এখন তো দুটো পা। বলে মাস্টারমশাই তুমি তো আগে মনে করেছিলাম কিছু বুদ্ধিশুদ্ধি আছে, এখন তোকে একদম বুদ্ধিশুদ্ধি নেই, তুমি বোকা কোথাকার। তুমি যেটা হাঁস কিনেছিলে ঢিল মেরে কিনেছো।
বলছে তুমি যেটা হাঁস কিনেছো ওটাকে ঢিল মেরে কিনেছো? বলে না তো। তাহলে তোমারটা এক ট্যাঙ্ক ছিল। বুঝতে পারছেন? তো মহিলাদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন। তো মাস্টার মশাই বলছে এত হাসতে হাসতে, তো জান্নাতের যে হুরফরিরা থাকবে তারা কিলান সালামান সালামা, সর্বোপরি তারা শান্তির কথা বলবে, ভালোবাসার কথা বলবে, মিথ্যা কথা বলবে না, ঝগড়া করবে না, বিশ্রামী করবে না, আপনার জন্য বলবে আনা রাজিউন, চিরজীবন রাজি থাকবো। এই জান্নাতি গান শুনে জান্নাতীরা মাথা চুলাই চুলাই শুনবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জান্নাতীরা, এর চেয়ে বদুর গান কোনোদিন শুনেছো নাকি? জান্নাতীরা বলবে, রব্বুল আলামিন আপনার জাতের কসম করে বলেন, এমন সুন্দর গান, এত সুললিত কণ্ঠের মধুর গান আমাদের জীবনে কোনোদিন শুনি নাই। আল্লাহ বলবে, জীবনে শুনাই, এর চেয়ে ভালো গান শুনতে চাও নাকি? জান্নাতীরা বলবে, আল্লাহ এর চেয়ে ভালো গান আছে নাকি? আল্লাহ বলবে, হ্যাঁ গো, দুনিয়ায় ফজরের নামাজ পড়েছিলা, তাহাজ্জুদের নামাজ পড়ছিলা, প্রতি বছরের রোজা ধরছিলা, আরো গান আছে, মানে আরো ভালো গান আছে, আরেকটা পিন্ডালে যাও, বলো সুবহানাল্লাহ। আরেকটা পিন্ডালে যাওয়া হবে। যাওয়ার পরে রব্বুল আলামিন দাউদ নবীকে বলবেন, রে দাউদ, আর দেরি না, আমার জান্নাতীদেরকে জান্নাতি কণ্ঠে জবুর থেকে তিলাওয়াত করে শোনাও। আমার বান্দারা দুনিয়ায় বয়ান শুনেছিল, দিন প্রচার করছিল, আজ হাসরের মাঠে তারা যেন একটু গান শুনে, বলো না সুবহানাল্লাহ। তখন জান্নাতীরা, দাউদ নবীর এত কণ্ঠ ছিল, যার কণ্ঠের সুরে পাথর গলে, লোহা গলে পানি হয়ে যাইত, বলো সুবহানাল্লাহ। তো দাউদ নবীর কণ্ঠ শুনে জান্নাতীরা এত ভালো লাগবে, আমরা সবাই সেখানে বসে থাকবো, বলো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন সেখানে জায়গা দেয়, বলো আল্লাহুম্মা আমিন। তো দাউদ নবীর গান শুনে আল্লাহ বলবে, ও দাউদ নবী, তুমি আওয়াজটা বন্ধ করো না। তো আল্লাহ বলবে, জান্নাতীরা এর চেয়ে ভালো গান শুনতে চাও নাকি? জান্নাতীরা বলবে, আল্লাহ গো, এর চেয়ে ভালো গান আছে নাকি? আল্লাহ বলবে, আহারে জান্নাতীরা, এর চেয়ে ভালো গান কেন থাকবে না? যে নবীর জন্য 4 মাসে ছিলা, 3 চিল্লা লাগিয়েছিলা, যে নবীর জন্য তালিমে হাদিস শুনেছিলা, যে নবীর জন্য দুরূদ পড়েছিলা, যে নবীর জন্য মাথায় টুপি দিয়েছিলা, মুখে দাড়ি রেখেছিলা, ওই নবীর আওয়াজ শুনতে চাও না?